তো আপনাদের কার কোথায় কি আম গাছ আছে আমাদেরকে কমেন্টে জানাবেন। অর্থাৎ কালারফুল আমের রাজা বলা হয় যে আমকে, সেটা হচ্ছে এই। তারপরও মাথায় রাখতে হবে যাতে আম গাছের গোড়া কোনোভাবেই, দেখেন আমের সাইজ দেখেন, এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল মাসে আজকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার ছাদ বাগানে আছি এবং গতকালকে বিকেল থেকে রাত্রেবেলাও ঝড় বৃষ্টি হয়েছে। তো ছাদ বাগানের অবস্থা দেখার জন্য আসলাম। আজকের ভিডিওতে মূলত আমি তুলে ধরব আমার ছাদ বাগানে হচ্ছে এখন যে আম গাছেরগুলোর আম মোটামুটি সেট হয়ে গেছে, এগুলো একটু দেখাবো এবং আমার ছাদ বাগানের প্রেক্ষাপটে প্র্যাকটিক্যালি আম গাছের বিষয়ে, এর পরিচর্যার বিষয়ে আমি কিছু কথা বলবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং আমার চ্যানেল হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আর এছাড়া যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন তারা আমার এই হারুন ব্লগ বিডি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো গাইজ, প্রথমেই আমার পছন্দের একটা আম গাছ আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে কিং অফ চাকাপাত, অর্থাৎ কালারফুল আমের রাজা বলা হয় যে আমকে, সেটা হচ্ছে এই কিং অফ চাকাপাত। আমার ছাদ বাগানে গত বছরও এই গাছের আম খাইছি এবং অসম্ভব টেস্ট ছিল। এবং এই গাছের আম কিন্তু প্রায় 1 কেজি বা তার চেয়েও বেশি হয়ে থাকে মাটিতে রোপণ করলে। আমার ছাদ বাগানেই প্রায় 1 কেজি ওজন হয়েছিল। কিন্তু দুঃখজনক হইলেও সত্যি, আমি আশেপাশে বিভিন্ন জায়গায়ও খোঁজ নিয়ে দেখলাম, আমাদের মানিকগঞ্জে বেশিরভাগ জায়গাতেই কিন্তু যেটা জানলাম যে এবার আম গাছে গুটি সেট হওয়ার পরেও কিন্তু প্রচণ্ড রৌদ্র তাপে অনেক ট্রিটমেন্ট করার পরেও কিন্তু আম গাছের আম টেকানো প্রায় অসম্ভব হয়ে গেছে। যে আমার এই গাছেও কিন্তু প্রায় 50-60টার মতো আম ছিল, কিন্তু শেষ পর্যন্ত এখন পর্যন্ত টিকে আছে। যে দেখেন আমের সাইজ দেখেন, এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল মাসে আজকে খুব সম্ভবত 10 তারিখ। দেখেন আমের সাইজ দেখেন, এখনই এই আমটা কিন্তু 300 গ্রামের উপরে মনে হয় হয়ে গেছে। এই যে এখানে একটা আছে, এই যে ওই দিকেও আছে, এই 5-6টা আম অলরেডি টিকে আছে। এবং আরেকটা প্রবলেম হয়েছিল, এইটার আমটা পাকতে দেরি হওয়ার কারণে এইবার আমার আসলে জৈব সারটা যে প্রয়োগ করা, আম হারভেস্ট করার পরে যে সারটা প্রয়োগ করতে হয়, ওই সব বিভিন্ন ব্যস্ততার কারণে গাছে খাদ্যের অভাব ছিল। এই কারণে কিন্তু গাছটা অতটা শক্তিশালী হইতে পারে নাই, দুর্বল ছিল। আর দ্বিতীয় কারণ তো বললামই যে এইবার আসলে এত পরিমাণ একটু খরা গেছে, দেখা গেছে আমি প্রতিদিন কিন্তু একবার করে পানি স্প্রে করছি গাছে। এছাড়া ফাঙ্গিসাইড, কীটনাশক যা স্প্রে করা দরকার সব করার পরেও কিন্তু আম সেট করা যায়নি। কারণ সব কিছুতে আল্লাহর হাতে, আমরা চেষ্টা করতে পারি। এবং এর পাশেই আসলে আপনাদেরকে আরেকটা আম দেখাই। এটা হচ্ছে এই যে এই গাছটা, এটা হলো আম্রপালি আম। এই যে আমের সাইজ দেখতে পাচ্ছেন, এখানেও ঝোপা ঝোপা আম ছিল। বলা যায় যে এখন 20% আম টিকে আছে। এমনিতেও আসলে একটা বিষয় মাথায় রাখবেন যে আম গাছে যত মুকুল বা গুটি আপনারা দেখবেন, সাধারণত এই যে একদম মুকুলের শেষ প্রান্তের দিকের আমগুলোই বেশিরভাগ সময় টিকে থাকে। তো এই গাছে এখনও তাও 10 থেকে 15টা আম টিকে আছে। এবং এর পাশে আরেকটা আম্রপালি গাছ, এটা কিন্তু খুবই ঝোপালো আম গাছ এবং গত বছর এটাতে আম আসে নাই। এবং আমি এটাতে খাবার ব্যবস্থাপনা এবং গত বছর আম না থাকার কারণে গাছটা কিন্তু প্রচুর ঝোপালো হয়ে গেছে। দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চারদিক থেকে, যে সাইজ দেখেন গাছের। এই যে আম গাছটা কিন্তু খুবই ঝোপালো হয়ে গেছে দেখেন। এই যে বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাইতেছি। তো এই আম গাছটাতে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও 50-60টার মতো আম টিকে আছে এবং সাইজও মোটামুটি ভালোই হয়েছে। তবে গতকালকে ঝড়ে কিন্তু বেশ কিছু আম পড়ে গেছে। আমি অবশ্য আমগুলো কুড়িয়ে নিছি, দিক দিয়ে কিছু ছোট আম পড়ে আছে এখনও। আসলে আমরা যত ট্রিটমেন্টই করি না কেন, গাছের কিন্তু সব আম টিকবে না, এটাই স্বাভাবিক। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যখন আমের মুকুল আসে এবং পরবর্তীতে যা করতে হয় এই বিষয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও দিয়ে রাখছি। জাস্ট আপনাদেরকে আমি আমার ছাদ বাগানের আমের এখন বর্তমান কী অবস্থা আছে সেটা দেখাইলাম। এবং এই সময় তারপরও মাথায় রাখতে হবে যাতে আম গাছের গোড়া কোনোভাবেই শুকিয়ে না যায়। এবং যখন বৃষ্টিপাত থাকবে না, প্রচণ্ড রোদ থাকলে চেষ্টা করবেন যে একবার করে পুরো গাছটা পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য। আমি এটা কিন্তু করি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে যে অনেকের আম গাছে শুনি যে আম 1-2টা বা কোনোটাতে টিকেই নাই, কিন্তু সেই তুলনায় আমার এখানে কিন্তু এই দেখেন আম কিন্তু মোটামুটি একটা সাইজে চলে আসছে। এগুলো কিন্তু আম্রপালি আম, বাংলাদেশের বিখ্যাত একটা অন্যতম টেস্টি আম বলা যায় এই আম্রপালিকে।
তো এখনও কিন্তু বেশ কিছু আম আছে, আমি ওই দিক থেকেও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে বাগান বিলাস দেখতে পাচ্ছেন, গাছ বুঝাই ফুল, এটা চায়না ভেরিয়েন্টের। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখনো এই দিক দিয়ে মোটামুটি ভালো আমি কিন্তু টিকে আছে বলা যায়। এই যে কয়েকটা ঝোপা এই দিক দিয়ে আছে। তো আপনাদের কার কোথায় কি আম গাছ আছে এবং কি অবস্থা এগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।